অসম প্রদেশ বিজেপি সহসভানেত্রী মুন স্বর্ণকারের অগ্নি মন্তব্য। গৌরব গগৈ আমাদের বুথ আমাদের দাবি কর্মসূচি সুপার ফ্লগ হয়েছে বলে বিস্ফোরক মন্তব্যের তীব্র ভাষায় প্রতিবাদ ও নিন্দা জানালেন হাইলাকান্দি জেলা প্রফেশনাল কংগ্রেস জেলা চেয়ারম্যান শুভঙ্কর ভট্টাচার্য। ২৬ জুলাই শনিবার হাইলাকান্দি সফরে আসেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ। আমাদের বুথ আমাদের দাবি কর্মসূচি নিয়ে হাইলাকান্দিতে উপস্থিত হন। এ নিয়ে বিজেপি নেত্রী মুন স্বর্ণকার বলেন যে সংখ্যালঘু এলাকায় লোক সমাগম হলে হিন্দু এলাকায় লোক জুটাতে অসফল কংগ্রেস। ইহাতে গৌরব গগৈ আমাদের বুথ আমাদের দাবি কর্মসূচি সুপার ফ্লগ হয়েছে বলে মুন স্বর্ণকার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন হাইলাকান্দি জেলা প্রফেশনাল কংগ্রেসের চেয়ারম্যান শুভঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন যে ওনার এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীনকরণ। একটি বুথ সেন্টারে ১০০ থেকে ২০০ এর অধিক লোক থাকে না, তাই এই বুথ কমিটির মিটিংয়ে লোক সমাগম কম থাকাটা স্বাভাবিক। তাই ওনার এই মন্তব্য হাস্যকর বলে জানান শুভঙ্কর ভট্টাচার্য। হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়েসের রিপোর্ট। তো দাদা, আপনাকে আরেকটা প্রশ্ন। এই যে কালকে যে জনসভা যেটা হয়েছে এবং গৌরব গগৈ যে আসার পর উনি হাইলাকান্দি বেসিক চরঙ্গিতে জনসভা করেছেন, পাবলিক মিটিং, এবং কয়েকটি বুথ লেভেল কমিটির মধ্যে উনি মিটিং করেছেন। তো হাইলাকান্দি জেলার একজন বিজেপি নেত্রী মন্তব্য করেছেন যে ওনার এই বুথ লেভেল মানে হিন্দু এলাকা, সংখ্যাগুরু এলাকাতে ওনার মিটিং মানে আনসাকসেস হয়েছে বা ফ্লপ হয়েছে। তো এটার উপরে আপনি প্রতিক্রিয়া শুরু কি বলতে চাই? প্রতিক্রিয়া শুরু আমি একটাই কথা বলবো, এটা এই মন্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে বিজেপির ভিতরে অনেক ভয় আছে যে আগামী দিনে কংগ্রেসের সরকার আসছে। কারণ বুথ কমিটির যে বুথ কমিটির মিটিংয়ের মধ্যে তো কতজন মানুষ হতে হয় এটা আপনারা জানা আছে। কারণ বুথ কমিটিটা কজন মানুষ নিয়ে বুথ কমিটি গঠন করা হয় এটাও আপনাদের জানা আছে। আর দ্বিতীয়ত কথা হলো যে উনি বলেছেন হিন্দু এরিয়াতে মানে জনসমাগম কম। অ্যাকচুয়ালি বুথ কমিটির মিটিংয়ে হাজার হাজার মানুষের ভিড় হয় না। আর আমাদের যে জনসভা থাকে, জনসভাতে হাজার হাজার মানুষের ভিড় হয়েছে, এটার প্রমাণ আমার যে বেসিক চৌরঙ্গিতে যে মিটিংটা হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা আপনারা নিশ্চয়ই নিউজ কাভারেজ করেছেন বা দেখেছেন যে ১০ থেকে ১৫ হাজার মানুষের ভিড় ছিল। নট অনলি মুসলিম মানুষ, অনেক হাজার হাজার মুসলিম হিন্দু মানুষ এখানে উপস্থিত ছিল। সেই জন্য আমি একটা কথা বলছি, একটা কথা বারবার আমি বলি আর এখনও বলছি, আমাদের যে দল কংগ্রেস দল, আমাদের কংগ্রেস দলের মধ্যে হিন্দুদের যেমন অধিকার মুসলিমদেরও তেমন অধিকার, সমান অধিকার। সেই জন্য আমাদের দলের মধ্যে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষের যে যতটুকু সম্মান আছে উভয় ধর্ম মানুষ আমাদের সাথে জড়িত আছে। ধন্যবাদ আপনাকে।